বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 50 বছর হয়ে গেছে, কিন্তু মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে দু একদিন আগে শাহাদাত বরণ করেছেন ওমর ফারুক ত্রিপুরা রহমতুল্লাহি আলাই। পার্বত্য অঞ্চলে বাংলাদেশ স্বাধীন হলেও আমাদের মনে হয় আমাদের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এগুলো এখনো মনে হয় স্বাধীন হতে পারে নাই, যার কারণে যুগে যুগে বাঙালিরা নির্যাতনের শিকার হয়েছে উপজাতিদের কাছে। এরই ধারাবাহিকতায় মুসলিম ওমর ফারুক ত্রিপুরা রহমতুল্লাহি আলাই উনি শাহাদাত বরণ করেছেন কিছুদিন আগে। তো স্বাধীনতা অর্জন করা, কিন্তু স্বাধীনতা রক্ষা করা এটা বড় মূল্য বিষয়। তো আজকে যদি পার্বত্য অঞ্চলে মুসলমান হওয়ার কারণে, ইসলাম প্রচার করার কারণে আমাদেরকে গুলিয়াবদ্ধ হতে হয়, অস্ত্রের সামনে দাঁড়াতে হয়, তাহলে এই বাংলাদেশ স্বাধীন হয়েও যেন পরাধীন রয়ে গেছে। তাই বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে, ফিলিস্তিন বড় মায়া দেখিয়েছিল ইসরায়েলিদেরকে, আজ সেই ফিলিস্তিনিরা অসহায় হয়ে গেছে। এইরকম করে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলকে যদি উপজাতি সন্ত্রাসীদের কাছে ছেড়ে দেওয়া হয়, আগামীতেও আমরা ফিলিস্তিনিদের মতো পরাধীন হয়ে যাব। তাই বর্তমানে সরকারের উচিত সেনাবাহিনীর র‍্যাব দিয়ে আমাদের পার্বত্য অঞ্চলকে সন্ত্রাস মুক্ত করা। তবে ওমর ফারুকের রক্তের বিনিময়ে আমরা এটাই আশা করি, ইনশাআল্লাহ এই পার্বত্যে অচিরেই ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। তো আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের উচিত হবে বর্তমান সময়ে বেশি বেশি উপজাতি অঞ্চলে তথা পার্বত্য অঞ্চলে সময় দেওয়া। আমিও গত লকডাউনের আগে বান্দরবন, রাঙ্গামাটি এগুলোতে সময় দিয়েছি। ইনশাআল্লাহ লকডাউন উঠে গেলে আমরা বেশি বেশি সময় পার্বত্য অঞ্চলে দিব, এবং আজকের জুমার মাধ্যমে ওলামাই